ফোন করছে ব্যাগ রাখি। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আমি হলাম মৌ, আর আমার এই ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের আগেই বলেছি যে আমার শরীরটা এতটাই খারাপ, মানে খারাপ হয়ে গেছে কি আর বলবো। না ঘুমিয়ে ঘুমিয়ে টেনশনে যে আমি একটু কাজ করলেই বুকটা ধড়পড় করছে, মাথাটা ঘোরাচ্ছে। সেই দিন মাথা ঘুরিয়ে সিঁড়ি থেকে প্রায় 2টো সিঁড়ি পা পিছলে পড়েই গেছিলাম। ঘুম তো মানে ঘুম ওঠে, চোখের পাতা দুটো এক করতেই পারছি না, এতটাই শরীর খারাপ যে ভাবছি না এবার আর ডাক্তারের তোড়গোড়ায় না গেলে আর আমার মানে হবে না। কারণ আমি যদি পড়ে থাকি তাহলে আর আমার হাড়িও মানে মুখে খাবারও উঠবে না, আর ছেলেমেয়েগুলোকে খেতে হবে। তাই যেখানে প্রথমে দেখালাম ওখানে আমি আলট্রাসোনোগ্রাফি করতে হবে, তাই আলট্রাসোনোগ্রাফি করার জন্য নামটা লিখিয়ে এসেছি। আর আসার পথেই ওখান থেকে ব্যাংকে এসেছিলাম, একটু ব্যাংকের কাজ ছিল, ব্যাংকের কাজটা সেরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যেহেতু শরীরটা খারাপ লাগছে। তাই এই দাদাটা যেহেতু আমাকে চেনে, মানে যাওয়া আসা হয়, এই দাদাটা আমার বাড়িতেও আসে কিছু ব্যাংকের কাজের জন্য, ওই জন্য আমাকে ভালোভাবে চেনে বলেই দাদা বলল তাহলে তুমি ভেতরে এসে বসো। যাই হোক অনেকটা ভিড় ছিল তাই ভেতরে বসেছিলাম, বাইরে জায়গা ছিল না, তাই উনি ভেতরেই বসতে দিয়েছিল। যাই হোক যখন আমার লাইনটা এসেছিল তখন আমার কাজটা করে নিয়েছিলাম। আর এর মধ্যেই ডাক্তার দেখাবো বলে আমি 7টায় নাম লেখানো ছিল, কিন্তু এখানে কাজ করতে করতে সে 7:30 বেজে গেছিলো। তা ওখান থেকে ফোনও এসেছিলো, তা আমি বললাম ঠিক আছে আমি ব্যাংকের কাজটা করে আসছি। তা ব্যাংকের কাজটা করে ফেরার পথে ভাবলাম তাহলে আরেকটা খোঁজ নিয়েই যাই ডাক্তার বাবু আছে কিনা। উনি তো এখানে বসে, এখানে এই চেম্বারে এক একদিন এক একটা ডাক্তার বসে। তা উনিকে জিজ্ঞাসা করলাম, বলে হ্যাঁ ডাক্তারবাবু আছে। তা ভাগ্যিস এমনই কপাল যে মানে ভেতরে যারা গেছে তারাই শেষ, আর আমার নাম ছিল 2 নম্বরে। যেহেতু আমি ওদের দেখানোর সাথে সাথেই মানে চলে এসেছি, তাই আমি দেখাতে পারবো না, হলে আমি যদি আরেকটু দেরি করে আসতাম আমার আর দেখানো হতো না। আর পাশে 2জন বসেছিল, ওরা অন্য ডাক্তার দেখাবে বলে বসে রয়েছে, সেই ডাক্তার এখনও আসেনি। যাই হোক ডাক্তার দেখিয়ে আমি এখান থেকে মানে এখানে বাইরে বেরিয়ে এখানে টাকা দিয়ে আর অনেকগুলো টেস্ট দিয়েছে, সেই টেস্টগুলো বলছি কি যদি টেস্টগুলো করা হয় এখান থেকে ফোন করবেন। তা যাই হোক ওখান থেকে নিয়ে আমি এই যে মিলনদা এর দোকান থেকেই আমরা ওষুধ নিই, সব ওষুধ। তাই মিলনদার দোকানে দাদা ভালোভাবেই চেনে, দাদাও একটু ডাক্তারের কাজ করে, সে দাদা ওই ভেতরের দিকে বসেছে আর ওখানে পেশেন্ট দেখছে। আর এই যে ছেলে মেয়ে দুটো এই ডাক্তারের দোকান এই মানে কাজ করে, এরা ওষুধপত্র দেওয়া নেওয়া করে। যাই হোক এখান থেকে আমি ওষুধ নিয়ে টাকা দিয়ে দিলাম, টাকা দিয়ে এবার টাকা ফেরত দেবে ওই জন্য একটু ওয়েট করছিলাম। কিছু লোক ছিল, তারপরে নিয়ে যেহেতু সাইকেল নিয়ে বেরিয়েছি, আমার আজকে সাইকেল নিয়ে না প্রচুর কষ্ট হয়েছে। কারণ এক জায়গা না 4-5 এমনি শরীর খারাপ, আর এমন বেখাপ্পা আমি যদি সাইকেলটা না নিয়ে যাই আমাকে 3-4টে অটো পাল্টাতে হবে। তাই মানে সাইকেলটা নিয়েই আমি সব জায়গায় গেছি, মানে আমার চালাতে কষ্ট হয়েছে। যাই হোক ওখান থেকে বাড়ি এসেছিলাম, বাড়ি এসে রাতে শুয়ে খেয়ে দিয়ে রাতে আমার বাড়ি আসতে আসতে 8:30 বেজে গেছিলো। তা ওই পরের দিন যে আলট্রাসোনোগ্রাফিটা তোমাদের দেখালাম যে লিখিয়ে এসেছি, সেই আলট্রাসোনোগ্রাফিটা করতে আমাকে মানে এই যে আজকের দিন আমি এটা পরের দিনের থেকে স্টার্ট হচ্ছে, এইটা আমাকে সকালবেলা 8টায় যেতে বলেছে। তা এখন 7:45 মতন বাজে, তোমাদের বললামই। আর এই ঘড়িটা পরে নিচ্ছি এটাও বলে দিলাম। অনেকটা রোগা হয়ে গেছে, কারণ এই ঘড়িটা পুজোর সময় কিনেছিলাম, তখন কাটিয়েছিলাম, এই জায়গাটা একটু টাইট হতো। এই ওপরটা টাইট হতো, সেটাকে এখন দেখি নিচে এমনি নেমে যায়, এমনি নিচে পড়ে যায়, নিচের উপর টেনে নিয়ে আসতে হতো।
আর এটা এখন এমনিই নিচে পড়ে যায়। হ্যাঁ, সে বুঝতে পারছি আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, চেষ্টা করছি সব চিন্তা ভাবনা দিয়ে বেরিয়ে আসার, কিন্তু বেরিয়ে আসতে পারছি না। তো চলো যাওয়া যাক, বেশি দেরি হয়ে যাচ্ছে, 8টার মধ্যে আমাকে যেতে বলেছে, আর এখন বাজেই 7:45 বাজে। তোমাদের শেয়ার করছি আমি, চলো যাওয়া যাক, তারপরে আমি দেখাচ্ছি যে আমি কোথায় যাচ্ছি। যাই হোক, ওখান থেকে সকাল সকাল তো আবার চলে আসলাম 8টার মধ্যে। তাই এখানে এসে দেখছি 8টার মধ্যে চলে এসেছি, তাই কত ভিড় হয়ে গেছে। আর আগের বার এরকম সিস্টেম ছিল না, মানে আমি 4-5 মাস আগে যখন IUSGটা করিয়েছি, তখন ওই যে যাতে তোমাকে আগে দেখালাম যে কাউন্টারে প্রথমে গেলাম, ওই কাউন্টার থেকেই বিল পেমেন্ট করে গেছিলাম, পরদিন সকালবেলা চলে এসেছিলাম, একদম ডাইরেক্ট USG হয়ে গেছিলো। এইবার দেখছি সিস্টেমটা একটু অন্যরকম করে নিয়েছে। এটা হলো মিউনিসিপ্যালিটির, এটা হসপিটাল নাম, কিন্তু এটা একটু নার্সিংহোমের মতন। আর এখানে সব রকম টেস্ট হয়, আর বাচ্চা হওয়া থেকে শুরু করে এখানে এই যে সব রকম ডাক্তারও বসে, সবার একটু কম পয়সা এখানে দেখানো যায়। মানে যেটা বাইরে যারা 300-500 টাকা ভিজিট, এখানে হলো ডাক্তারের ভিজিট 100 কত টাকা যেন, আমি অনেকদিন দেখাই না, ওই জন্য ইদানিং এখনকার রেটটা বলতে পারছি না। তাই এখানে সব বড় বড় ডাক্তার বসে, যারা বাইরেও বসে। তাই যেহেতু মিউনিসিপ্যালিটির সঙ্গে এটা কনজেকশন আছে, তাই এখানে কম নেওয়া হয়। আর এটা নার্সিংহোমের মতন, এখানে অপারেশন, যে কোনো অপারেশন, বাচ্চা হওয়া থেকে ডেলিভারি থেকে সব কিছু সুবন্দোবস্ত আছে, নার্সিংহোমের মতন এটা। তা যাই হোক, ওই দিকে না হয়ে আলট্রাসোনোগ্রাফিটা এবার এই দিকটা, ওই দিকে বিল্ডিংটা ওরা ভেঙে নতুন করে বিল্ডিং করছে, তাই এই দিকটা বসিয়েছে। এই দিকের কোনো একটা রুমে মেশিনপত্র নিয়ে এসেছে, এখানে ট্রান্সফার করে আপাতত এরা এখানেই USGটা করছে। তা যাই হোক, USG করে আমি বাড়ি চলে এসেছি। তুলতে গেলাম, আমার গরম লাগছে, গরম পড়ে গেছে, কিন্তু ঘরের মধ্যে থাকি বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, তো তোমাদেরকে দেখিয়েছি, হয়ে গেল, আর ভালো লাগে না ডাক্তার দেখাতে, এই জন্য যেতে ইচ্ছা করে না, যে মানে ডাক্তার দেখানোর পরই এত খরচা। হ্যাঁ, এই যে ডাক্তার দেখিয়ে এসেছি, কতগুলো টেস্ট দিয়েছে, কি ব্লাড ফর, কি UBC, BH, APC যাই না, বললো হিমোগ্লোবিন, থাইরয়েড, আর কি কি যেন 4টে টেস্ট দিয়েছে ব্লাডের, আর 3টে ওষুধ নিয়ে করেছে। আর এই একটা ওষুধ দিয়েছে, এই একটা টনিক দিয়েছে, আর এই একটা দিয়েছে। তারপরে এই যে আসল মেন আমার প্রবলেম যেটা, এই যে এতগুলো এই ঘুমের ওষুধগুলো দিয়েছে, যেটার জন্য আমি মানে আমার 2 চোখের পাতা এক করলে ঘুমিয়ে আসছে না, যার জন্য আমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তার দেখানো মানেই এতটা বাস, কি করবো, যখন থেকে চলতে পারছি না তখন তো ডাক্তার দেখাতেই হবে বাধ্য হয়ে। তার মধ্যে শরীর খারাপ নিয়ে এতটা সাইকেল চালিয়ে আসলাম, মানে এমন বেখাপ্পা মানে জায়গা, আমাদের বাড়ি থেকে স্টেশন যেতে হবে টোটো করে, সেখান থেকে নেমে আবার আমাকে রিক্সা বা আবার একটা টোটো ভাড়া করে সেখানে যেতে হবে, বা ডবল ভাড়া, আপ ডাউন ডবল ভাড়া হয়ে যাবে। সেই জন্য কষ্ট করে হলেও আমি সাইকেল নিয়ে চলে গেছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও বা ব্লগটা এখানেই শেষ করলাম। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে, নতুন যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পুরনোরা অন্তত একটা লাইক করে দিও, এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদেরকে সাপোর্ট করে মানে শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে। তাহলে আমি এখন আসি, টাটা। USGটা করে, মানে আলট্রাসোনোগ্রাফিটা করে বাড়ি চলে এসে তোমাদের বাই বাই বা সাবস্ক্রাইব সব কিছুই বলে দিলাম,
কিন্তু ইউএসজি রিপোর্টটা এখনও আনা হয়নি। মানে আজকে যেদিন আমি এই যে আজকেই ভিডিওটা পোস্ট করব, আজকেই আমার সন্ধ্যাবেলা ডেট মানে ওইটা আনার জন্য। জানি না ওইটায় এখন কি পজিশন আছে। আমার একটা সিস্ট হয়েছিল, সেটা কতটুকু পজিশনে বাড়লো না কমলো, সেটা যদি দেখি কমে গেছে তো ঠাকুরের কৃপায় ভালো, না হলে ওইটারও যদি না কমে তাহলে ওইটা নিয়েও আবার একটু ট্রিটমেন্ট করা হবে। আর ডাক্তার তো বলেই দিয়েছে তুমি যদি না ঘুমাও, টেনশন না কমাও, তাহলে তো আস্তে আস্তে নিজেই তো শেষ হয়ে যাচ্ছ, বুঝতে পারছো। বাচ্চাগুলোর দিকে তাকিয়ে তোমাকে ঘুমানোর চেষ্টা করতে হবে, চিন্তা ভাবনা থেকে মানে মুক্ত রাখতে হবে। আমি যে সেটা তো সম্ভব হচ্ছে না, কি করে করব। যাই হোক, অনেক ঘুমের ওষুধ তো সবাই দিতে চায় না, বলে চেষ্টা করবে ঘুমানো যতটা সম্ভব। এখন কদিন খাও, আস্তে আস্তে এটা যাতে তোমার রোজকার হ্যাবিট না হয় সেই দিকেই চেষ্টা করো।